বলাগড়ের একজন বাসিন্দা প্রদীপ সাউকে ৪৭ লক্ষ টাকা রাখতে দিয়েছিল কুন্তল ঘোষ। খবর ইডি সূত্রে। দুদিন আগে ইডির দপ্তরে এসে ৩ লক্ষ টাকা ফেরত দিতে চান প্রদীপ সাউ, কিন্তু মামলায় কিন্তু একের পর এক এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম উঠে আসছে। আজকে আমরা জানি আজকে শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলির যে 3টে জায়গায় বলাগড়, চুচুড়া, ইডি রেড করেছে, অভিযান চালাচ্ছে, কিন্তু তার মাঝখানে কিন্তু আরো একটা নতুন নাম উঠে এসেছে, প্রদীপ সাহা। জানা যাচ্ছে এই প্রদীপ সাহা হচ্ছেন কুন্তল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং যেটা ইডির অনুমান, যেটা ইডি অনুমান করছে যে এই যে বারবার যে এজেন্টদের কথা আসছিল, এই কুন্তল ঘোষ কিন্তু এই সমস্ত মানুষদের কাজে লাগিয়ে টাকা তুলতে, এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে কথাটা বারবার উঠছে যে বেআইনি ভাবে অবৈধ টাকার লেনদেন, এই প্রদীপ সাউদের মতো এজেন্টদের দিয়ে এরা কিন্তু কুন্তল ঘোষের আন্ডারে কাজ করতে গেলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা ইডি সূত্রে খবর, মানে বিস্ফোরক খবর যেটা পাওয়া যাচ্ছে, যে এই প্রদীপ সাউ বলে ব্যক্তিকে কুন্তল ঘোষ নাকি ৪৭ লক্ষ টাকা রাখতে দিয়েছিলেন। আবারও বলছি, ৪৭ লক্ষ টাকা রাখতে দিয়েছিলেন কুন্তল ঘোষ। এবং যখন নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য এজেন্টরা তাদের তলায়, তাদের আন্ডারে যারা কাজ করছিলেন, তাদেরকে যখন এক এক করে ডাকতে শুরু করেছে ইডি, তখন কিন্তু জানা যাচ্ছে ইডি সূত্রে খবর যে এই প্রদীপ সাউ বলে ব্যক্তি একদিন দুদিন আগে ইডির দপ্তরে এসে ৩ লক্ষ টাকা ফেরত দিতে চান। তিনি বলেন যে কুন্তল ঘোষ নাকি তাকে ৪৭ লক্ষ টাকা রাখতে দিয়েছিলেন, তাই তিনি ৩ লক্ষ টাকা ফেরত দিতে, যদিও যেটা জানা যাচ্ছে, আবারও বলছি, এটা সম্পূর্ণ সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে, যে ইডি সেই টাকা নিতে, ওই প্রদীপ সাউ নামক জনের ব্যক্তির কাছ থেকে সেই টাকা নিতে অস্বীকার করে। তারা বলা হয়, ইডির পক্ষ থেকে বলা হয় যে যিনি ৪৭ লাখ টাকা আপনার কাছে থাকে, তাহলে একসঙ্গে পুরো টাকা আমাদেরকে ফেরত দিন। কিন্তু সেই ব্যক্তিরা কি বলেন যে তিনি ৩ লক্ষ টাকা এখন দিতে পারবেন এবং পরে রাতে রাতে বাকি টাকা দেবেন, কিন্তু তার সেই টাকা ইডি দিতে অস্বীকার করে। এবং যেটা জানা যাচ্ছে যে সেই প্রদীপ সাউ ব্যক্তিকেও কিন্তু স্ক্যানারে রাখছে ইডি, তাকেও কিন্তু যে কোনো মুহূর্তে ইডি আটক করতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। কেননা তিনি নিজে থেকে জানাচ্ছেন যে কুন্তল ঘোষ নাকি তার কাছে ৪৭ লক্ষ টাকা রাখতে দিয়েছে। কালকে গতকাল যখন কুন্তল ঘোষকে ইডি বিশেষ আদালতে ব্যাংশাল কোর্টে তোলা হয়, তখনও কিন্তু ইডির আইনজীবীরা বারবার বলছে যে আমরা এই খবর দেখিয়েছি যে কুন্তল ঘোষেরও কিন্তু 10টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় 35টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, এবং সেখান থেকে প্রায় কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। সেই অ্যাকাউন্টগুলোতে কয়েক কোটি টাকা ছিল। তার মধ্যে কিন্তু যখন একের পর এক নিয়োগ দুর্নীতিতে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের কথা উঠে আসছে, এবং যেটা জানা যাচ্ছে এগিয়ে আগে গতকালই জানিয়েছে যে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ছিল হচ্ছে কুন্তলের বস, মানে প্রভাবশালী মহল, যেটা বারবার আছে, সেই প্রভাবশালী মহল থেকে নির্দেশ আসছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কাদের থেকে টাকা তোলা হবে, কিভাবে করা হবে, সেইটা কিন্তু কুন্তল ঘোষ থেকে এক্সিকিউট করাতেন কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়। এবং কুন্তল ঘোষের আন্ডারে কিন্তু এই প্রদীপ সাউদের মতো ব্যক্তিরা কাজ করতেন বলে অনুমান করছি। মানে একটা চেন সিস্টেম, পুরো পিরামিডের মতো একটা কর্পোরেট স্ট্রাকচার। প্রভাবশালী ব্যক্তি, তার থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে কুন্তল ঘোষের থেকে এই প্রদীপ সাউদের মতো এজেন্ডা কিন্তু টাকা তুলতো, যেটা কিন্তু ইডি মনে করছে। এবং সেই প্রদীপ সাউ বলে এই ব্যক্তি জানা যাচ্ছে তিনি নাকি ইডির দপ্তরে গিয়েছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। তাই টাকার পরিমাণটা ৪৭ লক্ষ টাকা তিনি দাবি করছেন। কুন্তল ঘোষ নাকি তাকে ৪৭ লক্ষ টাকা রাখতে দিয়েছিলেন, এবং যখন তাকেও যদি
টানা হয়, তাকে যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কাম চাললে যেমন মাথা আসবে, তিনি সেই ভয় পেয়ে নাকি সেই টাকা ইডির দপ্তরে ফেরত দিতে গেছেন। তবে পুরো টাকা তিনি ফেরত দিতে পারেননি। তিনি বলেছিলেন 3 লক্ষ টাকা দেবেন, বাকি 44 লক্ষ টাকা তিনি ধাপে ধাপে দেবেন। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, ইডি বলেছে যে না, পুরো টাকাই ফেরত দিতে হবে, পুরো টাকা একসঙ্গে আমরা ফেরত দেবো। কিন্তু সেই ব্যক্তিকেও কিন্তু ইডি তাদের নজরে রাখছে। এবং যেটা মনে করা যাচ্ছে যে এই প্রদীপ সাউ নামক ব্যক্তিকে জেরা করলে ইডি যদি তাকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে, আরো অনেক তথ্য কিন্তু কুন্তল ঘোষদের নামে বেরোবে। কুন্তল ঘোষের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে। এবং এই গোটা হুগলি জেলা জুড়ে এই যে গোটা নিয়োগ দুর্নীতি, তাতে কিন্তু শান্তনু কুন্তল এই জুটি কিন্তু মাস্টার মাইন্ডের কাজ করেছে। এরাই কিন্তু গোটা ব্যাপারটা অর্গানাইজ করেছে বলে মনে করা হচ্ছে। এবং তার থেকেই আজকে একটা নতুন নাম বেরোলো, এই প্রদীপ সাউ, যাকে নাকি কুন্তল ঘোষ 47 লক্ষ টাকা রাখতে দিয়েছিল এবং সেই টাকা তিনি ফেরত দিতে চান বলে ইডির দপ্তরে গেছে। এখন দেখার যে ইডি এই প্রদীপ সাউ নামক ব্যক্তিকে জেরা করে কিনা। অত ইডি ইতিমধ্যেই জানা যাচ্ছে এই প্রদীপ সাউ নামক ব্যক্তিকে কিন্তু ইডি তাদের স্ক্যানারে রাখছে, কারণ তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য বেরোতে পারে। আর কুন্তল শান্তনুদের অনেক সম্পত্তি, আরো কোনো অ্যাকাউন্ট আছে কিনা, আর কার কার কাছে এরকম ভাবে লিকুইড ক্যাশ রেখে দিয়েছে। দেখো, অ্যাকাউন্টে টাকা রাখলে সেটা সহজে ট্রেস করা সম্ভব, কিন্তু লিকুইড ক্যাশ যদি কারোর কাছে রেখে দাও, সেটা কিন্তু সহজে ট্রেস করা ইডির পক্ষে সম্ভব নয়। তাই এখন এই প্রদীপ সাউ নামক ব্যক্তিকে জেরা করে যদি আরো কার কার কাছে এরকম প্রদীপ সাউদের মধ্যে আরো কারো কাছে শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষরা লিকুইড ক্যাশ সরিয়ে রেখেছিলেন কিনা, যেটা কিন্তু আগের দিন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে যখন কোর্টে তোলা হয়েছিল, শান্তনু বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করেছিলেন কুন্তল তার কয়েকশো এজেন্টের মাধ্যমে কয়েকশো কোটি টাকা তুলেছে। এটা কিন্তু আদালত থেকে বেরোনোর সময় শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সাংবাদিকদের বলেছিলেন। এবং এই অভিযোগে শান্তনু করেছিলেন যে কুন্তল সেই টাকা অন্যান্য রাজ্যে পাচার করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। তাই এইখানে এই প্রদীপ সাউ যে ব্যক্তি, তার কাছ থেকে এই 47 লক্ষ টাকা তিনি যে দাবি করছেন তাকে কুন্তল ঘোষ রাখতে দিয়েছিল, তাহলে সেখানে কিন্তু অনেকটাই শান্তনুর সেই অভিযোগ কিন্তু প্রমাণ হচ্ছে যে লিকুইড ক্যাশ শান্তনু কুন্তল কিন্তু অনেক তার বিশ্বস্ত বা ঘনিষ্ঠদের কাছে সরিয়ে রাখতে পারেন। এবার দেখার ইডি এই প্রদীপ সাউকে ধরে আরো এইরকম ব্যক্তিদের, এজেন্টদের যারা কুন্তল ঘোষের আন্ডারে কাজ করতো, তাদেরকে ধরতে পারে কিনা। তাহলে কিন্তু যেটা বারবার অভিযোগ হচ্ছে যে কুন্তল অনেক টাকা তুলেছে, কোটি কোটি টাকা তুলেছে এবং সেই টাকা সরাচ্ছে, তাহলে কিন্তু তারও হদিশ পাওয়া যেতে পারে। সুপর্ণা, ধন্যবাদ রিমি। যেমনটা আমরা জানতে পারলাম, এই প্রদীপ সাউ কিন্তু এখন সংবাদের শিরোনামে চলে এসেছে, কারণ প্রদীপ সাউয়ের কাছে 47 লক্ষ টাকা রাখতে দিয়েছিল কুন্তল ঘোষ, এমনই কিন্তু ইডি সূত্রে খবর। এবং এই যে শান্তনু, এই যে প্রদীপ সাউ কিন্তু ইডির আধিকারিকদের কাছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য আসেন এবং 3 লক্ষ টাকা নিয়ে ইডির আধিকারিকদের কাছে যান। কিন্তু সেখানে ইডির আধিকারিকরা স্পষ্ট জানান যে পুরো টাকা না পেলে তারা পুরো টাকা নেবেন না, 3 লক্ষ টাকা নেবেন না, পুরো টাকাই তাকে দিতে হবে। কিন্তু কে এই প্রদীপ সাউ এবং তার সঙ্গে কতটা ঘনিষ্ঠতা ছিল কুন্তল ঘোষের, সেই তথ্য জানতে হয়তো প্রদীপ সাউকেও তলব করতে পারে ইডির আধিকারিকেরা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।